আলহামদুলিল্লাহ আমার মাসে বাংলা 70-80 হাজার টাকা ইনকাম হয়। 1000 টাকা আছে, 1500 টাকা আছে, 1200 টাকা আছে। সারাদিন হাড় ভাঙা খাটুনি, কঠোর পরিশ্রম, রাত 1টা পর্যন্ত কাজ করেন আমাদের বাংলাদেশি কর্মীরা। দর্শক, আজকে আমি এমন একজন লোকের সাথে আপনাদেরকে পরিচয় করাবো যিনি অনেক পরিশ্রমী। সারাদিন কাজ করার পর রাত 2টা বাজে, তারপরে তার কাজ শেষ হয় না। সে কাজ পাগল একজন মানুষ। তার লাইফে সাফল্য কিভাবে আসছে সেই গল্প আজকে তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মনির হোসেন, গ্রাম ধনুসরা, জেলা কুমিল্লা। আমি 2009 সালে দুবাই এসেছি। কোম্পানিতে দীর্ঘ 10 বছর কাজ করছি। অনেক কষ্ট করে কোম্পানিতে ছিলাম। তো এই কোম্পানি শেষ করার পর 2020-এ আমি ভিসা ট্রান্সফার করি। ভিসা ট্রান্সফার করার পর আমি নিজে একটা ওয়ার্কশপ খুলি। তো এই ওয়ার্কশপ খোলার পরে এখানে আজকে দীর্ঘ 4 বছর যাবত আমি ওয়ার্কশপের মধ্যে কাজ চালাইতেছি। কিসের ওয়ার্কশপ আপনার? এসি ফ্রিজ ওয়ার্কশপ। তাদের এই পরিশ্রমে অর্থ আমাদের বাংলাদেশিদের জন্য হয়ে ওঠে বৈদেশিক মুদ্রা তথা রেমিটেন্স। আমি যখন দুবাইতে 2009 সালে এসেছি, তখন আপনার কোম্পানির অবস্থা বহুত বেহাল দশা ছিল। কোম্পানি কাজ ছিল না, 3-4 মাস বেতন দেয় নাই, তবুও পরে রয়েছি। কারণ এত লাখ টাকা খরচ করে বিদেশ আসছি, যদি চলে যাই কোনো লাভ হবে না। তো অনেক কষ্ট করে কোম্পানি বেতন দিত না, সচল নাই, কোম্পানি কাজ নাই। তো অনেকে আপনার রুম ভাড়া দিতে পারতাম না, খানা খরচ দিতে পারতাম না। তো বহুত কষ্ট করে বাড়ির থেকেও টাকা কর্জ করে আনি, ঋণ করে আনি, এখানে রুম ভাড়া খানা খরচ চালাইছি। এরপরে আস্তে আস্তে কোম্পানি সচল হয়েছে, কাজ করছি, বেতন দিছে। দীর্ঘ 10 বছর কোম্পানি কাজ করছি। এখন বর্তমানে কোম্পানির থেকে ট্রান্সফার নিয়ে নিজে একটা ওয়ার্কশপ খুললাম। এখন নিজের কাজ নিজে করতেছি। কঠোর পরিশ্রম করে তারা দেশে টাকা পাঠায় পরিবার পরিজনের সুখ শান্তির জন্য। আসলে আমরা তো ফ্যামিলির জন্যই করতেছি, কারণ আমাদের তো প্রবাস জীবনে কোনো কিছু নাই। ফ্যামিলি সচল রাখার জন্য, ফ্যামিলির সাংসারিক খরচের জন্য, এটার জন্যই করতেছি। আর যাতে ফ্যামিলি ভালো থাকে, ভালোভাবে ভালো পরিবেশে রাখা যায়। প্রবাস জীবন কষ্ট তো করতেই হবে। কত ঘন্টা কাজ করেন আপনি প্রত্যেকদিন? প্রতিদিন আসলে সকাল 10টা বাজে যদি বাইর হয়, দুপুরে খাওয়ার 1.5-2 ঘন্টা লাঞ্চ টাইমটা নিই, আর বাকি 12টা-1টাও বাজে যায় কোনো দিন। আলহামদুলিল্লাহ আমার ওয়ার্কশপের খরচ দিয়ে, মানুষের বেতন দিয়ে আলহামদুলিল্লাহ আমার মাসে বাংলা 70-80 হাজার টাকা ইনকাম হয়। যেটা যে আপনি আপনার সাথে কয়জন লোক কাজ করতেছে? আমার সাথে আছে আমার ভাইয়েরা 2 জন, আমি টোটাল 3 জন লোক আছি আমরা একই ওয়ার্কশপে। আমরা কি পারি না এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ বিমানবন্দরে তাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে? আমরা কি পারি না অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে বিমানের টিকিটের দাম কমাতে? আমরা কি তৈরি করতে পারি না প্রবাসীদের জন্য অন্তত বছরে একবার তারা তাদের পরিজনের সাথে সময় দেওয়ার সুযোগ করে দিতে? এটা কি ওয়েল্ডিং বলে? অ্যালুমিনিয়াম ওয়েল্ডিং। এটুকু কাজ করার জন্য আপনার কত টাকা আসবে বিল? এগুলো তো ছোট কাজ, আমাদের তো মনে করেন মেন কাজ হচ্ছে সেলাদার কাজ, ভাইবেটার সামানের উপর কথা আর কি। যেহেতু মনে করেন 1000 টাকা আছে, 1500 টাকা আছে, 1200 টাকা আছে, 300 টাকা আছে, 200 টাকা আছে। এই 40-45 বছরের পুরাতন দোকান, এটা নিয়ে আপনারা পড়ে আছেন। এটা কি আপনাদের ফ্যামিলি বিজনেস বানাই ফেলছেন বা মনে করছেন? ফ্যামিলি বিজনেস বলতে গেলে এখানে তো সবাই ফ্যামিলি বিজনেসে করে ভাই। আমাদের উচিত আমাদের রেমিটেন্স যোদ্ধাদের বা প্রবাসীদের যথাযথ মর্যাদা ও সম্মান দেওয়া। ধন্যবাদ।